ইরান কিভাবে কোন কোন কৌশলে ইউএসএ কে প্রতিহত করতে সক্ষম হবে যদি ইউএসএ সত্যিকার অর্থে ইসরায়েলের সঙ্গে এই সংঘাতে জড়িয়ে পড়ে? কি কি উপায় রয়েছে ইরানের কাছে ইউএসএ কে প্রতিহত করতে? শুধুই কি শক্তি, নাকি আরো কিছু বুদ্ধি রয়েছে যেটা ইরান খাটাতে পারে ইউএসএ কে চাপে ফেলতে? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেই। ইউএসএ যেভাবে আগাচ্ছে তাতে করে তারা এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লেও এখানে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও ইরানের তরফ থেকে ইউএসএর বিরুদ্ধে সামরিক ফাইট করে জেতার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ নেই বললেই চলে, কিন্তু ইরান এখানে এমন কিছু কাজ করতে পারে যে কারণে ইউএসএ কে পস্তাতে হতে পারে তাদের এই ডিরেক্ট ইনভলভমেন্টের জন্য, এবং তাদেরকে পিছু পা হটতেও বাধ্য করতে পারে ইরান। প্রথমত, ইরান একটি বিশাল দেশ, যার মানে এখানে অনেকগুলো লক্ষ্যবস্তু রয়েছে, এবং ইরান যাতে পাল্টা আক্রমণ করতে না পারে সেজন্য ইউএসএ কে এই সব লক্ষ্যবস্তুতেই ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু এত বড় পরিসরে ঝাঁপিয়ে পড়ার বিষয়টা খুবই জটিল এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর একবার যদি ইউএসএ বাই এনি হাউ ইরানের উপরে ডিরেক্ট গিয়ে হামলা করে বসে, তাহলে ইরান মাস্ট প্রতিশোধ নিবেই নেবে, কারণ ইরান আগে থেকেই এমনভাবে সতর্ক করে দিয়েছে। তো ইরান কি এখন তাহলে পাল্টাভাবে ইউএস এর উপরে ঝাঁপিয়ে পড়বে? না, তাদের পক্ষে এটা করা সম্ভব নয়। তবে এখানে এক্সপার্টদের মতে ইরান এই ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হলো ইরান তাদের হরমুজ প্রণালী, অর্থাৎ ইরানের যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, সেই রাস্তা তারা অবরোধ করে দিতে পারে। এটা যেমন করে ইসরায়েলের তেল সরবরাহে প্রভাব ফেলবে এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে ইসরায়েল এবং তার মিত্রদের অর্থনৈতিক চাপে ফেলবে, অপরদিকে আমেরিকাও এখানে একটা বড় বিপাকে পড়বে। যদি ইরান এই রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি আমেরিকার বন্ধু আরব দেশগুলোতে যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এদের তেল স্থাপনাতে করে, এতে করে তাদের তেল উৎপাদন কমে যাবে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে এবং যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বে পেট্রোল, ডিজেল, অন্যান্য জ্বালানির দাম হু হু করে বেড়ে যাবে, যা গাড়ি চালানো, পণ্য পরিবহন এবং শিল্প উৎপাদনেরও খরচ বাড়িয়ে দেবে। এরকম হলে অফকোর্স একটা পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ঘটবে, যার ফলে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে যাবে। বিশেষ করে ইউএস এর জনগণ যদি মনে করে ইউএস এর এইভাবে ডিরেক্ট ইনভলভমেন্টের কারণেই তাদের সাফার করতে হচ্ছে, তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। অপরদিকে ইরান এই স্টেপ নেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটা পরিস্থিতি ছড়িয়ে দিতে পারে এবং সেই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যেমন সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক বা অর্থনৈতিক সাহায্য চাইতে পারে। এতে করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আরো বেশি করে জড়িয়ে পড়তে পারে, যা সামরিক এবং কূটনৈতিক দুইটা বিষয়ই খরচ বাড়াবে। কিংবা যদি এমন হয় ইরানকে সাপোর্ট করতে অন্যান্য দেশ যেমন চায়না কিংবা নর্থ কোরিয়া ডিরেক্টলি এগিয়ে আসলো, তখন কিন্তু ইউএসএ কে আরো বিপাকে পড়তে হবে। যদিও এই দেশগুলো এই প্রসঙ্গে ডিরেক্টলি হয়তো জড়াবে না, কিন্তু নর্থ কোরিয়ার এন্ড থেকে এখন কিন্তু বলা হচ্ছে ইসরায়েল বিশ্বে শান্তি স্থাপনের ক্ষেত্রে বর্তমানে ক্যান্সারের রূপ নিয়েছে। তো নর্থ কোরিয়া যদি সামহাউ ইরানকে তাদের পারমাণবিক ফ্যাসিলিটি স্পিড আপ করতে নিজস্ব কৌশল দিয়ে হেল্প করে, তাহলে ইউএস এর হার্টবিট কিন্তু ভাই বেড়ে একদম ফুটটুস হয়ে যাবে। অপরদিকে চায়না গোপনে ইরানকে অলরেডি বিভিন্ন ম্যাটেরিয়ালস তো দিচ্ছেই, এছাড়াও এমন খবর রয়েছে তারা ইরানকে এমন কিছু ম্যাটেরিয়ালস দিচ্ছে যেগুলো দিয়ে ইরান নতুন করে 800টা মিসাইল বানাতে সক্ষম। মোরওভার ইরানের কাছেও অ্যাটাক করার জন্য বেশ কিছু মিসাইল রয়েছে, যেমন ফাতা-1 যেটা শব্দের চেয়েও 5 গুণ বেশি দ্রুত গতিতে যায়, এবং গতকালকের ভাইরাল হওয়া সাজ্জিল মিসাইল, যেটা ফর দ্য ফার্স্ট টাইম ইরান ইউজ করেছে ইসরায়েলের বিপক্ষে, যেটার বিশেষত্ব হলো এইটা আবার দিক পরিবর্তন করতে সক্ষম। তো যারাই এই মিসাইলকে আটকাতে চাইবে তাদেরকে কিন্তু প্রচুর ঘাম ঝরাতে হবে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেও পূর্ণাঙ্গভাবে হয়তো এই সংঘাতে ঢুকতে পারবে না, কারণ ট্রাম্পের নিজের রাজনৈতিক দল রিপাবলিকানেরই অনেকেই ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে নয়। তো এই অভ্যন্তরীণ যে সমর্থন সেটার তো অভাব রয়েছেই। তো এই সমর্থন না থাকলে কিন্তু পরিচালনা করাটা খুব 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 কঠিন হবে এবং ডেফিনেটলি সরকারের উপরে ব্যাপক চাপ পড়বে। তো দিন শেষে এই পুরো বিষয়টির কনসিকুয়েন্সেস যে কোন দিকে যাবে সেটা অফকোর্স এই পাগলার মাথায় থাকা উচিত। তো তার মাথায় যদি বিন্দু পরিমাণ ঘিলু থেকে থাকে তাহলে সে হয়তো ডিরেক্ট ইনভলভমেন্টে কখনোই আগাবে না। এখন আপনি কি মনে করেন তার মাথায় ওই বিন্দু পরিমাণ ঘিলু কি আছে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।